নমস্কার। ব্যবহারিক জ্যোতিষশাস্ত্র ও ধর্মানুষ্ঠান চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের এপিসোড অম্বুবাচী, কামাখ্যা দেবী মন্দির, অসম, ভারত। এই অম্বুবাচী বছরে একবার হয়। এই দেবী মা শক্তির আদ্য রূপের মহাপর্ব। অম্বুবাচীর পৌরাণিক ও আধ্যাত্মিক গুরুত্ব। সতীর যোনিপীঠ, সতী দেবীর যোনি এখানে পতিত হয়েছিল, তাই কামাখ্যা দেবীর মন্দির ৫১ শক্তি পীঠের একটি প্রধান পীঠ। দেবীর ঋতুস্রাব। অম্বুবাচীকালে মা কামাখ্যা রজস্বলা হন। ৩ দিন মন্দিরের দ্বার বন্ধ থাকে, দেবী বিশ্রামে থাকেন। সৃষ্টির শক্তি ও উর্বরতার প্রতীক। এই সময় পৃথিবীর উর্বরতা বৃদ্ধি পায়, বৃষ্টি হয়, প্রকৃতি নূতন করে সৃজনের শক্তি পায়। তন্ত্র সাধনার বিশেষ সময় অম্বুবাচীকালে তান্ত্রিক সাধনা ও সিদ্ধিলাভ ও আধ্যাত্মিক শক্তির অর্জনের শ্রেষ্ঠ সময় বলে মানা হয়। শক্তি সৃষ্টি ও মহামায়ার মিলন। অম্বুবাচী মা মহামায়ার সেই লীলা স্মরণ করা হয়, যেখানে তিনি সৃষ্টি, পালন ও সংহারের মূল শক্তি। এই সময় মাটি স্পর্শ না করে, কৃষিকার্য না করা, ব্রহ্মচর্য পালন ও দেবীর প্রতি ভক্তি ও শ্রদ্ধা নিবেদন করা হয়। অম্বুবাচী মেলার বৈশিষ্ট্য: লক্ষ লক্ষ ভক্ত সাধু সমাগম হয়, তান্ত্রিক সাধনা ও আচার পালিত হয়। অসমের ঐতিহ্য, সাংস্কৃতিক লোকজ মেলার এক অনন্য মিলন ক্ষেত্র। মা কামাখ্যার কৃপায় ভক্তদের মনস্কামনা পূর্ণ হয়। অম্বুবাচী শুধু একটি উৎসব নয়, এটি শক্তি, প্রকৃতি ও নারীত্বের মহামহিম পূজা। অম্বুবাচী মেলা হলো মা কামাখ্যার বার্ষিক মহোৎসব। যখন দেবী ৩ দিন রজস্বলা অবস্থায় থাকেন, এই সময় মন্দিরের দ্বার বন্ধ থাকে এবং চতুর্থ দিন দ্বার উন্মুক্ত হয়। লক্ষ লক্ষ ভক্ত, সাধু সন্ন্যাসী ও তান্ত্রিকেরা এখানে সমবেত হন। দেবীর রজস্বলা আরম্ভ। আষাঢ় মাসে সংক্রান্তি তিথিতে মা কামাখ্যা রজস্বলা হন। এই দিন থেকে মন্দিরের দ্বার বন্ধ হয়ে যায়। ৩ দিন দেবী বিশ্রাম নেন। এই সময় কোনো দর্শন হয় না। মন্দির বন্ধ বিশেষ সময় ৩ দিন মন্দির সম্পূর্ণভাবে বন্ধ থাকে। ভক্তরা বাইরে থেকে পূজা ও ধ্যান করেন। এই সময় তান্ত্রিক সাধনা, জপ তপ ও ধ্যানের জন্য অত্যন্ত শুভ সময়। দ্বারোদ্ঘাটন চতুর্থ দিন সকালে মন্দিরের দ্বার উন্মুক্ত করা হয়। ভক্তদের উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো নীলাচল পর্বত। এদিন দেবীর দর্শন ও পূজা হয়। অম্বুবাচীর প্রসাদ রক্তবস্ত্র। দ্বারোদ্ঘাটনের পর দেবী অম্বুবাচীর লাল বস্ত্র ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। এটি অতি পবিত্র বলে মনে করা হয়। গৃহে রেখে দেওয়া হয়, সৌভাগ্য লাভ হয় এতে। তান্ত্রিক সাধনা ও পূজা। অম্বুবাচী মেলা তান্ত্রিকদের জন্য বিশেষ উল্লেখযোগ্য। নীলাচল পর্বতের বিভিন্ন স্থানে তান্ত্রিক সাধনা, হোম, যজ্ঞ, গোপন সাধনা হয়। সাধু সন্ন্যাসী সমাগম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার সাধু সন্ন্যাসী, অঘরী, নাগা বাবা, তান্ত্রিক, বৈরাগীরা এখানে সমবেত হন। এটি একটি মহাসাধু মিলন ক্ষেত্র। আধ্যাত্মিক আলোচনা ও সৎসঙ্গ। মেলার সময় বিভিন্ন স্থানে আধ্যাত্মিক আলোচনা, ভগবত পাঠ, দেবী মাহাত্ম্য পাঠ, কীর্তন ও সৎসঙ্গের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান। ভক্তদের আনন্দের জন্যে বৈদিক নৃত্য, সঙ্গীত, ভাওনা, লোকসঙ্গীত সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলা ও হাটবাজার। নীলাচল পর্বতের পাদদেশে বিশাল মেলার আয়োজন হয়। পূজার সামগ্রী, তান্ত্রিক দ্রব্য, হস্তশিল্প, বস্ত্র, খাদ্যদ্রব্য, নানা প্রকার দোকান বসে। ভক্তরা কেনাকাটা করেন। ভক্তদের সেবা ও নিরাপত্তার ব্যবস্থা। ভক্তদের সুবিধার জন্য স্বাস্থ্য শিবির, বিশুদ্ধ জল, বিশ্রামাগার, পরিচ্ছন্নতা, নিরাপত্তার বিশেষ ব্যবস্থা করা হয়। অম্বুবাচী মেলা শুধুমাত্র একটি উৎসব নয়, এটি নারী শক্তি, তন্ত্র সাধনা ও আধ্যাত্মিক জাগরণের মহাপর্ব। মা কামাখ্যার কৃপায় সকলের মঙ্গল হোক। জয় মা কামাখ্যা। এই অম্বুবাচীর সময় কিছু কিছু জিনিস আছে করণীয়, ডুজ।
পবিত্র মন শরীর নিয়ে আসুন। স্নান সময়ে পরিষ্কার পোশাক পরে মায়ের দর্শনের জন্য প্রস্তুত হন। মা কামাখ্যার প্রতি শ্রদ্ধা রাখুন। মাকে ভক্তি, বিশ্বাস ও সম্মান সহকারে স্মরণ করুন। নিয়ম মেনে চলুন। মন্দির কর্তৃপক্ষ ও প্রশাসনের নির্দেশ মেনে চলুন। সারিতে দাঁড়ান, দর্শনের জন্য ধৈর্য ধরে লাইনে দাঁড়ান ও অন্য ভক্তদের সহযোগিতা করুন। পরিচ্ছন্নতা বজায় রাখুন। মেলা প্রাঙ্গণ ও আশেপাশের স্থান পরিষ্কার রাখুন। ময়লা ডাস্টবিনে ফেলুন। পর্যাপ্ত জল পান করুন ও হালকা খাবার খান। গরম ও ভিড়ের কারণে শরীর সুস্থ রাখতে পর্যাপ্ত জল পান করুন। প্রয়োজনীয় জিনিস সঙ্গে রাখুন। ওষুধপত্র, পরিচয়পত্র, জল, ছাতা, টর্চ ইত্যাদি সঙ্গে রাখুন। আধ্যাত্মিক পরিবেশ বজায় রাখুন। জপ, ধ্যান, কীর্তন ও সব চিন্তায় সময় কাটান। বর্জনীয় ডোন্টস: মদ, ধূমপান, নেশা জাতীয় দ্রব্য সেবন থেকে বিরত থাকুন। মাংস, মাছ, ডিম, পেঁয়াজ, রসুন খাওয়া থেকে বিরত থাকুন। উচ্চস্বরে কথা বলা, গান বাজানো বা শোরগোল করা থেকে বিরত থাকুন। মেলা প্রাঙ্গণে ময়লা ফেলবেন না। পরিবেশ নষ্ট করবেন না। ধাক্কাধাক্কি করবেন না ও লাইনে শৃঙ্খলা ভঙ্গ করবেন না। মন্দিরের ভিতরে ফটোগ্রাফি ও ভিডিও করা থেকে বিরত থাকুন। অশালীন বা অনুচিত পোশাক পরে মন্দিরে প্রবেশ করবেন না। মূল্যবান জিনিস খোলা অবস্থায় রাখবেন না, চুরি হতে পারে। নিয়ম মানি, নিজে নিরাপদ থাকি, অন্যকেও নিরাপদ রাখি, এই নীতি মেনে চলুন। আপনারা অলরেডি যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বিভিন্ন এপিসোড ভিডিও দেখার জন্য তৈরি থাকবেন। ধন্যবাদ।